অতিরিক্ত চাপ দেওয়া, বলে সন্তান অমক তোমাকে এটা হতেই হবে, তোমাকে এই অমক পরীক্ষায় জিপিএ 5 পাইতেই হবে, না পাইলে হবে না। আবার অন্য বাড়ির সন্তানের সঙ্গে তুলনা করছে যে দেখো অমক বাড়ির সন্তান, ও কিন্তু এত রেজাল্ট করেছে, এত মার্কস পেয়েছে, ওর মতো মার্কস পাও। সেই সন্তান যখন বলবে যে অমুকের সন্তানকে তো তার মা বাবা আইফোন কিনে দিয়েছে, অমুকের সন্তানকে তো তাদের মা বাবা রয়্যাল এনফিল্ড কিনে দিয়েছে, দামি দামি বাইক, দামি দামি আইফোন কিনে দিয়েছে, তুমিও আমাকে দাও, তখন আপনি কি করবেন? এজন্য কখনো আপনার সন্তানকে অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা যাবে, তুলনা করা যাবে, অন্যের সন্তানের সঙ্গে তুলনা করা যাবে না। শুধুমাত্র একাডেমিক ফলাফলের জন্য সন্তানকে প্রেসার দেওয়া যাবে না, একাডেমিক শিক্ষাই সব না। এজন্য আপনার সন্তানের এসব বিষয় দিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত পরিমাণে ডিভাইস, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো থেকে সন্তানদেরকে বিরত রাখতে হবে। আপনার সন্তান যখন অতিরিক্ত পরিমাণে ডিভাইস এডিক্টেড হয়ে যাবে, তখন দেখা যাবে আপনার সন্তান আজে বাজে কার্যকলাপ শিখবে। এই সমাজটা কিন্তু এখন শুধুমাত্র এই দুনিয়ার এই সুন্দর জীবনের মধ্যে সীমাবদ্ধ না, এই সমাজটা কিন্তু এখন এই মোবাইলের মধ্যে ঢুকে গিয়েছে। একটা ছেলের ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ থাকে, ওইটাও একটা সমাজ হয়ে গিয়েছে, ওইটাও একটা তাদের বাড়ি কিংবা একটা জায়গা হয়ে গিয়েছে। এজন্য আপনার সন্তানকে ডিভাইস থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এবং অন্যতম আরেকটা শিক্ষা আমরা যেটা দিতে পারি না, যে ভুলটা আমরা করি, সেটা হচ্ছে আপনার সন্তান চায় ডাক্তার হইতে, আপনার সন্তান চায় ইঞ্জিনিয়ার হতে, আপনি আপনার সন্তানকে প্রেসার দিলেন না তোকে ডাক্তারই হতে হবে। আপনার সন্তান, তার মাথায় ব্রেন নাই, সে হেফজ করতে পারবে না, তার হেফজ করার সামর্থ্য নাই, আপনি তাকে বললেন যে না তাকে হেফজই করতে হবে, তোকে হাফিজই হতে হবে, তোকে অমুকই হইতে হবে। অথচ দেখা গেল আপনার এই প্রেসারের কারণে আপনার ছেলে একজন মুসি হইল, একজন কামলা বেচা হইল। অতএব এইরকম নিজের স্বপ্নকে সন্তানের স্বপ্নের উপরে চাপিয়ে দেওয়া যাবে, তাকে ছেড়ে দিবেন, সে কি হতে চায় তার কথা ভালো করে শুনবেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। আপনার সন্তানের সঙ্গে যখন আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, আপনার সন্তান যে কোনো কাজ করার আগে আপনার সঙ্গে পরামর্শ করবে। আর যদি আপনার সন্তানকে ভয় ভয় বড় করেন, দেখা যাবে আপনার সন্তান যে কোনো খারাপ কাজ করুক, যাই করুক, আপনার সঙ্গে পর্যালোচনা আলোচনা কিচ্ছু করবে না। এজন্য আপনার সন্তানের সঙ্গে বন্ধুত্ব তৈরি করুন। 4 নম্বর, যুব সমাজের অবক্ষয়ের অন্যতম 4 নম্বর আরেকটা কারণ, সেটা হচ্ছে সমাজের ইসলাম ও নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের প্রভাব। আমাদের সমাজে অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ড দিয়ে ভরে গিয়েছে, সমাজটা কুলসিত হয়ে গিয়েছে, অশ্লীলতা, ব্যভিচার এগুলো দিয়ে ভরে গিয়েছে, গালিগালাজ এগুলো আজকাল ফ্যাশন হয়ে গিয়েছে। বন্ধু মহলে কেউ যদি একটু ইনোসেন্ট হয়, গালি না দেয়, দেখা যায় সে বন্ধু মহলের গুরুত্ব পায় না। এমন একটা পর্যায়ে চলে এসেছে যে গালিগালাজ করাটাই এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছে। এমন একটা পর্যায়ে চলে এসেছে, ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এগুলো দিয়ে সমাজ কুলুষিত হয়ে গিয়েছে। পরকীয়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো দিয়ে সমাজ নষ্ট হয়ে গিয়েছে, পরকীয়া দিয়ে ভরে গিয়েছে, সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। একটা যুবক যখন সমাজের এইরকম পরিবেশ পরিস্থিতি দেখবে, তার তো খারাপ না হয়ে কোনো উপায় নেই, কারণ সে ভালো পরিবেশই পায় নাই। এজন্য আমাদের প্রিয় ভাইরা, সমাজ থেকে সামাজিক দায়িত্বে যারা আছেন, তাদের অন্যতম কর্তব্য হচ্ছে আপনার সমাজটাকে ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলা। যারা সামাজিক দায়িত্ব আছেন, সামনে মেম্বার ইলেকশন করবেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, এমপি ইলেকশন করবেন, আপনাদের কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে আপনার সমাজটাকে নষ্ট হয়ে গিয়েছে, কুলসিত হয়ে গিয়েছে, আপনার এই কুলসিত সমাজটাকে পুনর্নির্মাণ করে পরিপূর্ণভাবে আপনার সমাজটাকে গড়ে তোলা, এইটা হচ্ছে আপনাদের দায়িত্ব। নারীরা বেপর্দা হয়ে গিয়েছে, তারা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে, নির্লজ্জতা ছড়িয়ে। এমন একটা বিষয়, নারীরা আজকাল, আগে দেখা যেত এক নারী এবং অপর পুরুষকে নিয়ে হাঁটাহাঁটি করলে সেটা সমাজের চোখে
কালো দাগ নেমে যেত, সেটা অশ্লীলতা হিসাবে গণ্য করা হতো। কিন্তু এখন যদি এই বগুড়ায় অসংখ্য পার্ক আছে, আমি নাম বলবো না, সেই সমস্ত পার্কের সিপাই সাপাই যদি যান, দেখবেন আপনারই এলাকার সন্তান, আপনারই পাশের বাসার লোক গার্লফ্রেন্ড নিয়ে সিপাই সাপাই যা মন চাই তা করছে। এই অশ্লীলতাকে ওই ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা নরমালাইজ করেছে বিভিন্ন সিনেমা নাটকের মাধ্যমে, যার ফলে আজকাল পরকিয়া করা, অশ্লীলতা করা, রাস্তাঘাটে সেই পাশ্চাত্য জীবন দর্শন, কুকুরের মতো বেহায়াপনা করা, কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে জনসম্মুখে এই সমস্ত খারাপ কাজ করা এখন আর কোনো বিষয়ই হয়নি। এখন এগুলো একদম নরমালাইজ হয়ে গিয়েছে। এজন্য আপনার সন্তানকে এই সমস্ত যুব সমাজের এই অবক্ষয় থেকে বাঁচাতে হলে সমাজকে বিনির্মাণ করতে হবে, এই সমাজকে পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে, নতুন করে এই সমাজকে করতে হবে। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনার এলাকা, আপনার সমাজ আপনি সুন্দর করে গড়ে